খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় পৌঁছায় বাংলাদেশের প্রতিনিধি দল। 11 দলীয় জোটের নেতারা যখন তার কফিনে শ্রদ্ধা জানান, তখন তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 169 থেকে 170 আয়াত, যেখানে আল্লাহর পথে জীবন উৎসর্গকারীদের মর্যাদার কথা উল্লেখ করা আছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। স্পিকার হাফিজউদ্দিন আহমদ যখন শ্রদ্ধা জানাচ্ছিলেন, তখন পাঠ করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত, যেখানেও শহীদদের জন্য আল্লাহর অঙ্গীকার পূর্ণের কথা তুলে ধরা হয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। বিভিন্ন দেশের ডেলিগেটদের শ্রদ্ধার আনুষ্ঠানিকতাকে দুই ভাগে সাজিয়েছে ইরান। উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মর্যাদা অনুযায়ী সামরিক বাহিনীর মার্চ পাস্টের মাধ্যমে সম্মান জানানো হয়। পরে প্রতিনিধিরা নির্দিষ্ট স্থানে পৌঁছালে থেমে যায় রণসঙ্গীত। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে নীরবতা ভাঙেন একজন কারি। মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র সৌদি আরবের প্রতিনিধি দলের সময় তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যাতে ইসলামের জন্য গৌরবোজ্জ্বল বদর যুদ্ধের বর্ণনা রয়েছে। এতে বলা হয়েছে, বদরে দুটি দল ছিল, যাদের এক দল আল্লাহর পথে লড়াই করেছে, অপর দল ছিল কাফির। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিথলাইহিম রা'য়াল আইন। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি বাহিনীকে প্রত্যক্ষ কোনো সহায়তা করেনি কাতার। তাদের প্রতিনিধি দলের জন্য তিলাওয়াত করা হয় ভুল ত্রুটি মার্জনার আয়াত। পাঠ করা হয় সূরা আল ফাতার 1 থেকে 3 নম্বর আয়াত। ফিলিস্তিনি প্রতিনিধি দলের সময় তুলে ধরা হয় পবিত্র আল আকসার কথা, আর হামাসের শ্রদ্ধার সময় তিলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত, যেখানে শহীদদের প্রতি আল্লাহর অঙ্গীকার পূর্ণ করার কথা বলা হয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। জাহিদুর রহমান, স্টার নিউজ।